বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তাল সন্ন্যত বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 গতকালকে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করে পড়িয়েছিলাম। তারও ধারাবাহিকতা আজকে আমরা পাঁচ থেকে অঙ্কগুলো পড়াবো। দেখো, তোমাদের 5 অঙ্ক ডাকটা দেওয়া হচ্ছে এক্স মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার বাই 1-এর মান নির্ণয় করো। তাহলে আমরা কতটা 5 নম্বরে আমরা এভাবে লিখবো। দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস 1/x কত আছে আমাদের 3 হলে x স্কোয়ার প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো এখন x স্কোয়ার প্লাস 1/3x স্কোয়ার। এটা আমরা কি লিখবো? এটা অনুসিদ্ধান্তটা লিখবো। মানটা কে আছে মাইনাস আছে, অনুসিদ্ধান্ত আমরা মাইনাস এটা বসাবো। a minus b হোল স্কয়ার প্লাস 2ab a minus b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এই x ঘুরে দিয়ে কেটে দিলাম। তাহলে এটা কত থাকবে 3 কি দিলাম স্কয়ার প্লাস কত থাকবে আমাদের 2 3 3 9 প্লাস কত 2 9 2 কত আছে আমাদের 11। এটা হচ্ছে কি আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু কি করলাম, দেওয়া যেমনটা x মাইনাস 1/x সমান কত 3। তাহলে মানটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের কী বলছে মান নির্ণয় করো। তাহলে অনুসিদ্ধান্তটা আছে মাইনাসের, আমরা মাইনাসটা ব্যবহার করলাম। তো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। শুধু এটার অনুসিদ্ধান্তটা যেহেতু মানটা মাইনাস আছে, আমরা কোনটা বসাইলে মাইনাসেরটা। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস কি 2ab। x মাইনাস 1/x এর মানটা হচ্ছে 3 আর প্লাস 2 ঠিক থাকবে 3 হোল স্কোয়ার। তাহলে 3 আর 3 গুণ করলে হবে 3 3 9 প্লাস কত 2। এই হচ্ছে কত আমাদের 11। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্কটা হচ্ছে নাম্বার কত 6। নাম্বার 6 মানটা যেটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে প্লাস 1/a সমান আমাদের কত দেওয়া আছে 4। কত দেওয়া আছে আমাদের 4। আমরা লিখবো এখন কি লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার কত 4 এর মান নির্ণয় করার কথা বলছি। কী করবো আমরা? এর মান নির্ণয় করবো। তাহলে আমরা যে কাজটা করি, প্রথম আমরা 4 এর বাংলায় এর পাওয়ার কটাতে 4টে, 2 করে দিলাম 2টা, বাইরে দিলাম 2টা, তাই কটা হচ্ছে 4টে। এটা হলো স্কোয়ার, এটা কি বি স্কোয়ার। কেমন সূত্রটা হবে a প্লাস বি কি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা কি লিখছি? এটা হচ্ছে a স্কোয়ার, এটা কি বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটা কি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের কি থাকে? আমাদের এটা থাকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন মানটা আমাদের কি দেওয়া আছে প্লাসের। এখন আমরা কী বলবো? আবার আরেকটা অনুসিদ্ধান্ত বসাবো, প্লাসের অনুসিদ্ধান্ত। তাই প্লাসেরটা কী হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পর্যন্ত আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এই যে স্কোয়ারটা, এই যে মাইনাস 2 ব্যবহার করি। তাহলে শিক্ষার্থীগুলো দেখো, এটার মানটা কত দেওয়া আছে a প্লাস 1/a সমান কত দেওয়া আছে 4। তাহলে আমরা কত দিলাম? এটা ওরা 4 স্কোয়ার মাইনাস 2, এটা কাটা হোল স্কোয়ার মাইনাস কত থাকবো 2। তাহলে কাটা আমরা এই পাশে করি 4 হবে স্কোয়ার, তাহলে 4 4 হবে 16 মাইনাস 2। 4 4 কত 16 মাইনাস 2, এটা কি আছে একটা হোল স্কোয়ার মাইনাস কত 2। 16 থেকে যদি ভিতরে আমরা বিয়োগ করি, 16 থেকে 2 জেলা কত থাকবে 14। এটা হলো কিছু বন্ধটা হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা যে কাজটা দেবো 14 গুণ কত 14, 14 গুণ কত 14। তাই 14 গুণ 14, তাই 14 গুণ করলে 196। কত হবে 196 মাইনাস কত আছে 2। তাই কত থাকবে আমাদের 194। এটা হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর অঙ্কটা এটা হচ্ছে আমাদের মানটা দেওয়া আছে। এটা হচ্ছে কি
এটা দেওয়া আছে এটা হলো মান, এটাতে আমরা এটা এই মানটা বসাবো। মানটা কত দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এটা আমরা কী করলাম, ভিতরে দিলাম ভিতরে দুটো বাইরে দুটো 4 দেয়। এটা হলো এ স্কোয়ার, এটাকে তো বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো খাতা দেওয়ার পরে থাকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 1 হোল স্কোয়ার মাইনাস 2। কোন মানটা দেওয়া আছে প্লাসের, আমরা প্লাসের সিদ্ধান্তটা বসাইলাম। এটার মানটা কত 4 উপরে কী দিলাম স্কোয়ার, মাইনাস 2টা ঠিক থাকবে, এই যে স্কোয়ারটা এটা, এই যে মাইনাস 2টা ঠিক থাকবে। তাহলে 4 ওর স্কোয়ার দিলে 4 4 কত হবে 16, 16 মাইনাস কত হচ্ছে 2, 16 থেকে 2 বাদ দিলে তো 14, 14 এর স্কোয়ার আছে মাইনাস 2 হচ্ছে 14 গুণ 14 196, 196 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হবে 194। আমরা এখন পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা। নাম্বার কত 8, নাম্বার 8-এর যে মানটা দেওয়া আছে, মানটা কি দেওয়া আছে a মাইনাস 1 বাই n, a বাই 1 সমান কত m দেওয়া যেতে হলে কিছু দেখা যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2 যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কী লিখব বাম পক্ষ, কী লিখব আমরা বাম পক্ষ। মানটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কত 4, এটা আমরা এভাবে বাঙিয়ে দেব। কী করলাম, এটা আমরা বাঙিয়ে দিলাম, ভিতরে দিলাম 2টা স্কোয়ার, বাইরেতে এই যে 2 এর দিকে তো 4, 2 এর 2 4, এটা হলো এ স্কোয়ার, এটাকে আমরা কী করবো বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস হচ্ছে 2ab। এটা কিন্তু আমরা কাটতে দিলাম, তাহলে কত থাকবো আমাদের 5 গুণার কাটার পরে এটাতে মাইনাস করতে 2। এখন যে আমরা অনুসিদ্ধান্তটা বসাবো, মানটা কে দেওয়া আছে আমাদের, মানটা দেওয়া আছে মাইনাসে, এখন আমরা মাইনাসেরটা বসাবো। কি লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, লিখবো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, আমরা কি দেবো সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই যে স্কোয়ারটা দিব আমরা এই পাশে, মাইনাস করতে আছে 2, a মাইনাস 1 বাই a সমান কত আছে m, এটা দিলাম আমরা m স্কোয়ার, এটা একটা বাদ প্লাস করতে আছে 2, এটা হলো করতে দিলাম হোল স্কোয়ার মাইনাস কত 2। এখন এটা ধরবো আমরা a, এটার ক্ষেত্রে ধরবো আমরা b, তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা লিখবো, আমরা এই পাশে লিখে দিলাম, তাই কি আছে a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস কি আছে b স্কোয়ার মাইনাস কত আছে 2, মাইনাস হচ্ছে 2, m এর পাওয়ার কত হবে m টু দি পাওয়ার কত 4 প্লাস 2 এখানে কত 4 4m স্কোয়ার প্লাস কত 4 মাইনাস কত 2। এখন এটা আমাদের ঠিক থাকবো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাসের পর থেকে মাইনাস 2 বাদ দিলে কত থাকবো প্লাস 2। তাহলে আমাদের উত্তরটা তো এইটাই বলছে আমরা বের করার কথা, যে m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2। সুতরাং বাম পক্ষ তখন কী হবে ডান পক্ষ, তাহলে আমরা যেটা লিখবো দেখানো হলো। এটা হচ্ছে কি আমাদের 8-এর সলিউশনটা। তাহলে প্রথম আমরা যে কাজটা করছি, এনে কটা আছে এক্স টু দি পাওয়ার 4, এটা আছে এক্স টু দি পাওয়ার 4, তো ভিতরে দিলাম 2টা বাইরে 2টা, তো 2টা দিলে ওটা 4টা, এটা ধরবো আমরা স্কোয়ার, এটার ক্ষেত্রে ধরবো আমরা বি স্কোয়ার, তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তা কাটা দেওয়ার পরে থাকে ওটা এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে মানটা দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা মাইনাস সিদ্ধান্ত করলাম এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে স্কোয়ারটা এটা মাইনাস 2, তারপর আমরা মানটা বসালাম, এটার মানটা কত m, তাহলে কত থাকবে m স্কোয়ার প্লাস 2 এটা হোল স্কোয়ার, তাহলে m এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তারপর m এ পাওয়ার কোটা 2 এর দিকে তো 4, এই যে 2 এর দিকে তো 4 4m স্কোয়ার 2 স্কোয়ার তাহলে 4 মাইনাস কত 2, তারপর আমরা কী করলাম এটা ঠিক থাকবে, এই প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে থাকবো প্লাস 2। এটা হচ্ছে আমাদের কি বাম পক্ষ, ডান পক্ষটা, তো আমরা কি লিখছি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা আরেকটা অঙ্ক দেখব, নাম্বার
9 নম্বর 9 দেওয়া আছে কত? দেওয়া আছে বান্দা x মাইনাস 1/x। বান্দা কত দেওয়া আছে আমাদের? 4। বান্দা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে আমাদের বান্দা। তো ফলে প্রমাণ করে যে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার সমান 18। তাহলে এটা আমরা কী লিখবো? বাম পক্ষ লিখবো আমরা বাম পক্ষ। বাম পক্ষটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষটা। ব্র্যাকেটটা আমরা উঠাই দিই। যদি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার, 1 স্কোয়ার তাহলে কত? 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার দেওয়া দরকার নেই, তাহলে আমরা সরাসরি অনুসিদ্ধান্তের কাছে মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত? প্লাস 2ab। সরাসরি অনুসিদ্ধান্ত বসাই দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মূল্য এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু বাদ। মানটা কত দেওয়া? সেটার সমান হচ্ছে 4 প্লাস কত? 2 সাইড চালা কত? 16 প্লাস 2 16 2 কত? 18। তাহলে এটা আমাদের উত্তরটা কত বলছে? 18। সুতরাং বাম পক্ষ আমার কি ডান পক্ষ কি বলছে? প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত? 4। এটা হচ্ছে আমাদের বাম পক্ষটা x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে আমরা কি বাংলায় দিলাম 1 স্কোয়ার তাহলে 1 আর x স্কোয়ার তাহলে x স্কোয়ার। এখন আমরা মাইনাস অনুসৃত বসাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত? 2, যেহেতু মানটা মাইনাসের দেওয়া আছে। তারপর আমরা কী করলাম? এটা মানটা তো 4, 4 স্কোয়ার 4 4 16 প্লাস 2 16 2 কত? 18। তো আমাদের ডান পক্ষটা কত বলছে আমাদের? 18। দেখো আমরা আরেকটা অঙ্ক দেখব। নম্বর কত? 10। নম্বর 10। 10-এর যে মানটা দেওয়া আছে m প্লাস 1/m। মানটা কত দেওয়া আছে আমাদের? 2। যে 2 হলে প্রমাণ করো যে m স্কোয়ার। তাহলে আমরা কি লিখব? বাম পক্ষ। এই হচ্ছে আমাদের বাম পক্ষটা। তাহলে কী করলাম আমরা? কি দিলাম? এটা হোল স্কোয়ার। অনুসিদ্ধান্ত আমরা প্লাসে দেব a প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস কি আছে? 2ab। এটা বাদ। তারপর দেখবো আমাদের m স্কোয়ার প্লাস m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত? 2 মাইনাস হচ্ছে 2। এখন আমরা এই অনুসিদ্ধান্ত প্লাসে বসাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস কত আছে? 2। মানটা কত দেওয়া আছে আমাদের? 2 দিলাম মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এটা কি? কাটা। 2 স্কোয়ার তাহলে কত হবে আমাদের? 2 স্কোয়ার তাহলে কত হবে? 4 মাইনাস কত আছে? 2 হোল স্কোয়ার মাইনাস 2। 4 থেকে 2 বাদ দিলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 কত হবে? 4 মাইনাস 2 তখন কত? 2। তাহলে আমাদের ডান পক্ষটা কত? 2। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো একটা নতুন অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।